তো আজকে আমরা আলোচনা করব যে লজিট এবং প্রফিট মডেলে মার্জিনাল এফেক্ট কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়। তো লজিট প্রফিট মডেলের ক্ষেত্রে এই মার্জিনাল ইফেক্ট ইন্টারপ্রিটেশন দুইভাবে করা যায়। একটা হচ্ছে মার্জিনাল ইফেক্ট অ্যাট মিন অন দি রেসপন্স প্রবাবিলিটি, আরেকটা হচ্ছে এভারেজ মার্জিনাল ইফেক্ট অন রেসপন্স প্রবাবিলিটি। দুইটার ইন্টারপ্রিটেশন মোরাললেস কাছাকাছি। আজকে আমরা এভারেজ মার্জিনাল যে ইফেক্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই লজিট বা প্রফিট যে মডেলটাই নিই না কেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টেকনোলজি অ্যাডপশন, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আছে এইজ, এডুকেশন, জেন্ডার, ট্রেনিং। প্রতিটা ভেরিয়েবলের অ্যাসোসিয়েটেড কোএফিশিয়েন্ট এবং মার্জিনাল ইফেক্ট দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি এই মার্জিনাল ইফেক্টগুলো হচ্ছে এভারেজ মার্জিনাল ইফেক্ট। তো এই রেজাল্টগুলো আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? প্রথমে যদি আমরা এজ ভেরিয়েবলের কাছে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এর মার্জিনাল ইফেক্টের সাইনটা আসে নেগেটিভ -0.008। তাহলে এটা ইন্টারপ্রিটেশন করার জন্য অন এভারেজ for every 1 year increase in age, it decreases the probability of adoption by 0.8 percentage point holding other factor constant। এখানে আমরা মার্জিনাল ইফেক্টের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কিন্তু 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ পয়েন্ট আকারে প্রকাশ করেছি। তারপরে যদি আমরা এডুকেশনের কথা চিন্তা করি, ইচ অ্যাডিশনাল ইয়ার্স অফ স্কুলিং অন অ্যাভারেজ ফার্মার্স আর 16.1 more likely to adopt technology while other things remain constant। অর্থাৎ এভারেজে প্রতি 1 বছর যদি এই ইয়ার্স অফ স্কুলিং বৃদ্ধি পায়, তাহলে টেকনোলজি অ্যাডপ্ট করার সম্ভাবনা 16.1% থেকে 16.1% পরিমাণ বেড়ে যায়। আবার যদি জেন্ডারের কথা চিন্তা করি, খেয়াল করি আমাদের হচ্ছে মডেলে জেন্ডারটা ফিমেল হলে 1 দেওয়া আছে আর মেল হলে 0। তাহলে এটার ইন্টারপ্রিটেশন সচরাচর যেই কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে সেটার তুলনায় ভিন্ন, যেহেতু জেন্ডার এখানে একটা বাইনারি ভেরিয়েবল। এখানে ইন্টারপ্রিটেশন করার জন্য আমরা বলবো ফিমেলস আর 11.2% লেস লাইকলি টু অ্যাডপ্ট টেকনোলজি দেন মেল ফার্মার্স সেটারেস পেরিভাস। এখানে আমরা কিন্তু মেল ফার্মার্সকে আমরা বেস হিসেবে ধরার কারণে আমরা ইন্টারপ্রেট করার সময় মানে লেস লাইকলি দেন মেল ফার্মার বলেছি। তেমনি একইভাবে ট্রেনিংও হচ্ছে আমাদের একটা বাইনারি ভেরিয়েবল। ট্রেনিং যদি রিসিভ করে তাহলে 1, যদি না করে তাহলে 0। তাহলে এটা ইন্টারপ্রিটেশন করার জন্য আমরা বলবো ফার্মার হু হ্যাভ রিসিভ ট্রেনিং আর 28.3% মোর লাইকলি টু অ্যাডপ্ট টেকনোলজি দেন দোজ ফার্মার হু হ্যাভ নট রিসিভ দ্য ট্রেনিং। এখানে আমরা হচ্ছে আবার বেস ক্যাটাগরি হচ্ছে যে সমস্ত ফার্মাররা ট্রেনিং রিসিভ করেনি। তো এভাবেই মূলত হচ্ছে এই মার্জিনাল ইফেক্টগুলো ইন্টারপ্রিটেশন করা হয়। এভারেজ মার্জিনাল ইফেক্টের ক্ষেত্রে শুধু সচরাচর আমরা বলে নিব দি অন অ্যাভারেজ। আর যদি এই মার্জিনাল এফেক্ট অ্যাট মিন যদি হতো, তাহলে আমরা ইন্টারপ্রেট করতাম অ্যাট দি মিন ভ্যালু অন দ্য ডাটা সেট for every 1 year increase in age, it decreases the probability of adoption by 0.8 percentage point holding other factors constant। অর্থাৎ খুব বেশি কিন্তু পার্থক্য নেই। তো আশা করছি এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।